স্যার বলছিলাম আপনাকে কতগুলি প্রশ্ন করা হয়েছিল? আমাকে মোটামুটি প্রশ্ন একটু করা বললেই হবে। মোটামুটি ধারণা বলতে আমাকে প্রথমে ডেমোটা দেওয়া পড়েছিল। আমি হ্যাঁ। ডেমোটা দিয়েছিলাম ম্যাথের ওপরে, অঙ্কের ওপরে। আচ্ছা আচ্ছা। ছিল না, আমি পকেটে আমার ছিল, যেহেতু আমি যদি কিছু বলেন আপনার অভিজ্ঞতা সম্পর্কে, বা তারা কিভাবে প্রস্তুতি নেবে, সামনে তো ইন্টারভিউ। আচ্ছা আচ্ছা, অবশ্যই। বিষয়টা হচ্ছে, ইন্টারভিউ নিয়ে ঘাবড়াবার তেমন কিছু নেই, ঠিক আছে? তো আমি যেটা বলবো, আর যতটুকু। প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা যারা আপকামিং বিভিন্ন চাকরির ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, আমার আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দয়া করে তোমরা একটুও ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে। কেননা আজকের ভিডিওতে আমরা একজন 2024 সালের শিক্ষকতার পেশায় নিযুক্ত শিক্ষকের মুখ থেকে শুনে নেব তার ব্যক্তিগত ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। তাই অযথা সময় নষ্ট না করে চলো ভিডিওটি শুরু করা যাক। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। স্যার, আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনার নামটা একটু জানাবেন? আমার নাম জয়ন্ত দাস। স্যার, আপনি কত সালে শিক্ষকতার পেশায় নিযুক্ত হয়েছেন? আমি যোগদান করেছি 2024 সালে 8ই ফেব্রুয়ারি। হ্যাঁ স্যার, তাহলে আপনি কোন জেলায় এখন পোস্টিং এ আছেন? আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে রয়েছি। আমার সার্কেল হচ্ছে ধুলিয়ান সার্কেল। ধুলিয়ান সার্কেল। স্কুলের নামটা হ্যাঁ। যদি একটু বলেন তাহলে খুব। 04 মালঞ্চা প্রাইমারি স্কুল। তাহলে স্যার, আপনি কি 2017 সালে টেট পাস করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, 2017। আচ্ছা স্যার, আপনার ইন্টারভিউটা কত তারিখ ছিল? আমার ছিল 15ই মে থেকে। 1টা থেকে। হ্যাঁ এপিসি ভবনে? হ্যাঁ, এপিসি ভবনে। হ্যাঁ। আচ্ছা, আপনার টেবিল নাম্বার কত ছিল? 16। 16। স্যার, জানতে চাইছিলাম আপনার টেবিলে কতজন ইন্টারভিউয়ার ছিলেন? আমার টেবিলে ছিল 2জন ম্যাম ছিলেন এবং একজন স্যার ছিলেন। মোট 3জন ছিলেন ওনারা। হ্যাঁ, তেনারা আপনাকে সহযোগিতা করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, সহযোগিতা করেছিলেন। আচ্ছা স্যার, আপনি কি নিজের পছন্দ মতো ডেমো দিয়েছিলেন, না উনারাই আপনার টপিক নির্ধারণ করেছিলেন? না, আমাকে বলেছিল জাস্ট আপনি নিজের পছন্দ মতো একটা ডেমো দেন। আমি নিজের পছন্দ মতো ডেমো দিয়েছিলাম। স্যার বলছিলাম, আপনাকে কতগুলি প্রশ্ন করা হয়েছিল? মোটামুটি মোটামুটি প্রশ্ন করা, মোটামুটি ধারণা বলতে আমাকে প্রথমে ডেমোটা দেওয়া পড়েছিল। আমি ডেমোটা দিয়েছিলাম ম্যাথের ওপরে, অঙ্কের ওপরে। আচ্ছা আচ্ছা। সমান ভাগে ভাগ করি। আমার ডেমোটা ওনারা পুরোটাই দেখেছিলেন, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। তারপর আমাকে বেশ কিছু প্রশ্ন করেনি, আমার ভালো স্পষ্ট খেয়াল রয়েছে। আমাকে ওই 4টে মতো প্রশ্ন করেছিল, এবং ওই 4টা প্রশ্নই রবি ঠাকুরের, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে। প্রথমে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তার জন্ম কবে, রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপরে তার মৃত্যু। তার একটা কবিতা বলতে বলেছিল। আমরা চাষ করে আনন্দে এই ছবিটা বলেছিলাম আর কি, ক্লাস 4 থেকে। আর তার একটা উপন্যাসের নাম। আচ্ছা, এই কয়েকটাই প্রশ্ন, আর আমাকে তেমন কিছু প্রশ্ন করা হয়নি। আর কিছু পার্সোনাল ব্যাপারে জিজ্ঞাসা করেছিল, যে আমি কতদূর, কত সালে কি পাস করেছি না করেছি, আমার বাবা কি করে, এইগুলো আর কি। এইগুলোই। আপনি যে ডেমোটা দিয়েছিলেন, ওখানে কি কোনো টিএলএম বা অন্য কিছু আপনি ব্যবহার করেছিলেন? আমি নিয়ে গেছিলাম, আমি ডেমো মানে ওইটাকে হাতে কলমে দেখানোর জন্য কিছু কার্ড ইউজ করেছিলাম। ও কার্ড নিয়ে গেছিলাম। কার্ডগুলো যদিও পারমিশনেবল ছিল না, আমি পকেটে আমার ছিল, যেহেতু আমি ওনাদেরকে পারমিশন নিয়েছিলাম যে আমার কাছে ওইটা দেখানোর জন্য, হাতে কলমে বাচ্চাদেরকে শেখানোর জন্য আমি কিছু কার্ড নিয়েছিলাম। তো আপনারা যদি অনুমতি দেন তাহলে সেগুলো ব্যবহার করতে পারি। তা ওনারা খুব খুশি হয়ে বলেছিলেন যে ঠিক আছে, আপনি ব্যবহার করতে পারেন, এবং আমি সেই মতো ব্যবহার করেছিলাম। আচ্ছা স্যার, বলছিলাম যে আমাদের দর্শকদের যদি কিছু বলেন আপনার অভিজ্ঞতা সম্পর্কে, বা তারা কিভাবে প্রস্তুতি নেবে, সামনে তো ইন্টারভিউ। আচ্ছা আচ্ছা, অবশ্যই। বিষয়টা হচ্ছে, ইন্টারভিউ নিয়ে ঘাবড়াবার তেমন কিছু নেই, ঠিক আছে? তো আমি যেটা বলবো, যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে, যে সে যে যেমনই প্রিপারেশন নেক, যে প্রশ্নগুলো থ্রো হবে এমন নয় যে কোনো ক্যান্ডিডেটকে হয়তো 5টা প্রশ্ন থ্রো করলে 5টায় সে পারবে না, এটা কখনোই হতে পারে না। মিনিমাম তো তার ধারে কাজ দিয়ে, মানে পাশ দিয়ে কিছুটা যাবে, অন্তত পক্ষে যে 2-3টে অবশ্যই অ্যান্সার করতে হবে তার বেসিক নলেজ থেকে। আর যতটুকু পারা যায়, বেসিক নলেজ, বেশি ডিটেলসে পড়ার কোনো কিছু দরকার নেই। নিজের এলাকা সম্পর্কে, নিজের জেলা বলুন বা রাজ্য বলুন, আমাদের পশ্চিমবঙ্গের একটু ভৌগোলিক ব্যাপারগুলো একটু জানতে হবে। বিশেষ করে যে আমাদের ক্লাস 1 to 4 বা
1 না ধরলেও হবে, ক্লাস 3 থেকে 5 পর্যন্ত, যেহেতু 5টা ইনক্লুড আছে। হ্যাঁ হ্যাঁ তো বিশেষ করে প্রথম সারির যেসব লেখকগুলো রয়েছেন সেই লেখক সম্পর্কে যদি একটু ভালো করে জানা যায় তাহলে খুব কাজে লাগবে কিন্তু এটা। কারণ ওনারা যখনই কোনো হয়তো কবিতা বা কোনো কিছু বলেন কিনা জিজ্ঞাসা করেন, তো যেই ব্যাপারে কবিতা বলুক বা কোনো একটা গল্পের কথা বলুক, হঠাৎ করে তার ব্যাকগ্রাউন্ড থেকে জিজ্ঞাসা করে নেয় আর কি। বিশেষ করে কবি বা তাদের কোনো উপন্যাস বা তাদের কোনো ছদ্মনাম থাকলে ওটাই। আর এগুলো যায়। হ্যাঁ, আর একটা সর্বশেষ প্রশ্ন করি আপনাকে। হ্যাঁ অনেকেই আমাদের মানে ডেমোর ব্যাপারে খুব উদ্বিগ্ন থাকে যে কোন বিষয়ে ডেমো দিব। হ্যাঁ, অনেকেই হ্যাঁ আবার কি করে একই ডেমো হ্যাঁ অনেকেই দিয়ে থাকে। হ্যাঁ যেখানে আপনার কথা বললেন যে আপনার পুরো ইন্টারভিউ ডেমোটা দেখা হয়েছে পুরোটাই, হ্যাঁ। সেক্ষেত্রে দর্শকদের কি বলতে চাইবেন, মানে আচ্ছা, আমি ডেমোর বলি। বিষয়টা কিভাবে নির্বাচন করবেন? আমাদের আমাদের সময় কারো কারো ডেমো হয়তো 10 সেকেন্ডও দেখেছে, কারো কারো 30 সেকেন্ডও দেখেছে, কারো হ্যাঁ 1 মিনিট, আবার কারো পুরোটা দেখেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঠিক আছে, যার যেমন প্রবলেমটা ছিল। মনে হয়েছে। তো আমি বলবো এটাই যে প্রথমটাই যেন একদম 100% দিয়ে ডেমোটা শুরু করা যায়, কারণ ওনাদের মুডের উপর ডিপেন্ড করছে ওনারা কতটুকু দেখবেন। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। আর ডেমোর ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা সাবজেক্ট থেকে অন্তত পক্ষে 2টো করে ডেমো যেন রেডি করে নিয়ে যায় ক্যান্ডিডেটরা। আচ্ছা কারণ এরকমটা দেখা গেছে যে হয়তো বারবার 10টা ক্যান্ডিডেট হয়তো ইন্টারভিউ হচ্ছে, তারা প্রত্যেকে হয়তো বাংলা 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 দিয়েই চলে আসছে। হ্যাঁ, তখনই একমাত্র ইন্টারভিউরা বলছে যে অনেকক্ষণ ধরে বাংলা চলছে, আপনি এবার অন্য কিছু একটা দিন। কিন্তু আচ্ছা, ওনারা, আমি যতটুকু আমার হয়েছে যে ওনারা কিন্তু পার্টিকুলার কোনো টপিক বেছে দেন না। হ্যাঁ, ওনারা হয়তো বলছেন এরকম ভাবে যে অনেকক্ষণ ধরে বাংলা চলছে, আপনি এক কাজ করুন বাংলা বাদে অন্য কিছু দেন, একটা ইংলিশের ওপরে দেন বা একটা ম্যাথের ওপরে দেন। মানে একদম পার্টিকুলার একদম সাবজেক্ট চুজ করে একদম ওই টপিকের উপরে দিতে হবে এমনটা কিন্তু করেননি আর একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক কথা ওই বলেছেন। ওই এটাই কিন্তু জিজ্ঞাসা করেছে ওদেরকে, হয়তো বারবার হয়তো বোর লেগে গেছে ওদেরকে বাংলা শুনে শুনে, তখন হয়তো বলেছে আপনি বাংলা বাদে অন্য একটা কিছু দেন, হ্যাঁ বা হয়তো আপনি ইংরেজির উপরে দেন। বাট যদি সেই সময় ক্যান্ডিডেটদের প্রস্তুতি নাও থাকে, তারা যদি রিকোয়েস্ট করে যে স্যার আমার এটা নিয়ে আমি অন্যটা দিতে চাই, তো তাতেও তারা না, মানে তিনারা তেমন কিছু খারাপ কিছু আচরণ করেনি বা বাধা দেননি আর কি। হ্যাঁ হ্যাঁ, ওরা কোঅপারেটিভ করেছে, যথেষ্ট কোঅপারেটিভ করেছেন। সেটাই। হ্যাঁ, ঠিক আছে স্যার, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আপনাকে হ্যাঁ হ্যাঁ অশেষ ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ স্যার। ঠিক আছে।